গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা পাঞ্চালীকে গিয়ে বলছে, কি হয়েছে দিদি ভাই, তুই এখন আমার উপর অভিমান করে থাকবি? অভিমান করে থাকা যাবে না, কিন্তু আমি তোকে এক্ষুনি মিষ্টি এনে দিচ্ছি, দাঁড়া 1 মিনিট। কথা বলে মিষ্টি এনে খাইয়ে দিচ্ছে পাঞ্চালীকে। এরপর পাঞ্চালী রাঙার হাত থেকে মিষ্টিটা নিয়ে আবারও রাঙাকে খাইয়ে দিয়ে দিয়েছে পাঞ্চালী। এসব কিছু দেখে ভীষণ খুশি হয়ে যায় সবাই। এদিকে সভ্য মিষ্টি নিয়ে সত্যজিৎকে বলছে, সত্যজিৎ তুমি খাবে না? এরপর সত্যজিৎ বলছে, আমার জন্য কি মিষ্টি আছে নাকি আমাকে দিবে না? এই কথা বলতে পাঞ্চালী বলছে, না তোমাকে দেব না। এরপর সভ্য বলছে, তুই কি বলছিস পাঞ্চালী, মিষ্টি দেব না? সত্যজিৎকে তো আরো 4টে মিষ্টি দেওয়া হবে, কারণ বৃন্দা বসুকে ও অ্যারেস্ট করেছে। বৃন্দা বসু এখন জেলে আছে। এই খুশিতেই তো সত্যজিৎকে 4টে মিষ্টি খাওয়াবো। আর তারপর দেখা যাবে সভ্য সার্থকী আর ময়নাকে মিষ্টি দিতেই সার্থকী খাবে না বলে দিল। এরপর ময়না লোভ সামলাতে না পেরে দৌড়ে গিয়ে মিষ্টির হাড়ি থেকে মিষ্টি নিয়ে খেতে থাকে। এটা দেখে ভীষণ খুশি হয়ে যায় সবাই। এদিকে ময়নার এমন কাণ্ড কারখানা দেখে ভীষণ হাসাহাসি করছে সবাই। এরপর রাঙা একলব্যকে নিয়ে নিজের রুমে চলে যায়। এরপর একলব্যকে জড়িয়ে ধরে রাঙা। এরপর একলব্যকে রাঙা বলছে, উড়ান বাবু কত ঝড়ঝাপটা করে বলতো, আমরা এখন ভালো আছি, আমাদের আর কোনো বিপদ হবে না। এই কথা বলতে একলব্য বলছে, রাঙা এই বিপদ যদি আমাদের আবারও হয়, আচ্ছা তোমার কি মনে হয় আমাদের পিছু কি ছেড়েছে বিপদ? এরপর রাঙা বলছে, উড়ান বাবু এমন কথা বলিস না, দেখবি এখন থেকে যা হবে ভালোর জন্যই হবে, ভালো কিছুই হবে, কোনো বিপদ আর আমাদের স্পর্শ করতে পারবে না। এই কথা বলতে রাঙা বলছে, শোন উড়ান বাবু, আমরা তো বেড়াতে যাব, আর বেড়াতে গেলে দেখবি সবার মনের আশঙ্কা দূর হয়ে যাবে, সবাই খুব ভালো থাকবে, অনেক মন ভালো হয়ে যাবে সবার। এরপর একলব্য বলছে, রাঙা মা যাবে না? এই কথা বলে মন খারাপ করে ফেলে একলব্য। এরপর রাঙা বলছে, উড়ান বাবু মা কেন যাবে না? মা যাবে, অবশ্যই যাবে, আমি মাকে বলবো। একলব্য বলছে, রাঙা আমার না ভীষণ চিন্তা হচ্ছে, আবারও যদি আমাদের কোনো বিপদ হয়। এরপর রাঙা বলছে, উড়ান বাবু আমার উপর ভরসা রাখ, আর কোনো বিপদ আমাদের ছুঁতে পারবে না, আমি আছি তো, সত্যজিৎ স্যার আছে, মা আছে, আমি আছি তো, তাই আমাদের আর কোনো ভয় নেই, আর কোনো বিপদই আমাদের ছুঁতে পারবে না, উড়ান বাবু আমার উপর একটু ভরসা রাখ। এরপর রাঙার এমন কথা শুনে হাসছে একলব্য, বলছে ঠিক আছে। ওইদিকে দেখা যাবে নৃসিংহ প্রসাদকে কোর্টে চালান করা হয়েছে, আর সেখানে গেছে রাঙা আর সত্যজিৎ। রাঙাকে দেখে নৃসিংহ প্রসাদ থেমে যায়। নৃসিংহ প্রসাদ গিয়ে রাঙাকে বলছে, কি রাঙামতি তীরন্দাজ, খুব খুশি হয়েছো তাই না? আমারও না খুব খুশি লাগছে জানো, কেন জানো? কারণ তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। বাই দ্য ওয়ে কংগ্রাচুলেশন, আমাকে এভাবে অ্যারেস্ট করানোর জন্য তোমাকে ধন্যবাদ। যদি তুমি আমাকে এই জেলে না পাঠাতে তাহলে তো আমার আরো জেদটা বাড়তো না, এখন তো আমার জেদটা দ্বিগুণ হয়ে গেছে। তবে রাঙামতি তীরন্দাজ তুমি এবার থেকে রেডি থেকো, এই নৃসিংহ প্রসাদ জেলে বসেই তোমার সর্বনাশ ডেকে আনবে, আর আমি একে একে সবাইকে শেষ করে ফেলবো, গুনে গুনে এক একটা লোককে শেষ করব তোমার পরিবারের। এই কথা বলতেই দেখা যাবে সত্যজিৎ হাসছে। এরপর সত্যজিৎ বলছে, সরি, আসলে আপনার কথাগুলো শুনে না আমার ভীষণ হাসি পাচ্ছে। শুনুন মিস্টার নৃসিংহ প্রসাদ রায়, আপনি তো জেল থেকে বেরোতেই পারবেন না, তাহলে আমাদের ক্ষতি কি করে করবেন? রাঙামতি তীরন্দাজের ক্ষতি কিছুতেই আপনি করতে পারবেন না, কারণ তার জন্য তো আপনাকে জেল থেকে বেরোতে হবে, আর এই জীবনে আপনি কোনোদিনও এই জেল থেকে বেরোতে পারবেন না, সেই ব্যবস্থায় আমি আর রাঙা করেছি। এই কথা শুনে দেখা যাবে রাঙা হাসছে আর নৃসিংহ প্রসাদকে বলছে, অতটাও সোজা না নৃসিংহ প্রসাদ, কারণ আপনার বিরুদ্ধে সব ধরনের প্রমাণই আমরা কোর্টে পেশ করেছি, এখন শুধু শাস্তি হওয়ার পালা। খুন খারাপি থেকে নারী পাচার আর অস্ত্র পাচারের পর আপনি যে এই যে জঙ্গলটা আত্মসাৎ করতে চেয়েছিলেন, এই সব প্রমাণই কিন্তু কোর্টে পেশ করে দিয়েছি আমরা, এখন শুধু দিন গুনুন আপনি কবে শাস্তি পাবেন। এই কথাই বলছে রাঙা। আর তখনই সেখানে মিডিয়ার লোক চলে আসে। সাংবাদিকরা বলছে, রাঙামতি তীরন্দাজ নৃসিংহ প্রসাদের নামে এতগুলো অভিযোগ এনেছে, সেই অভিযোগগুলো কি আদৌ সত্যি? যদি সত্যিই না হতো তাহলে নৃসিংহ প্রসাদকে এখনো কেন জেলে বসে থাকতে হচ্ছে? এগুলোই বলছে মিডিয়ার লোকগুলো। মিডিয়ার লোকের কথা শুনেই তো রাঙা আর সত্যজিৎ ভীষণ খুশি হয়। এদিকে নৃসিংহ প্রসাদ রেগে যায়, বলছে এই নৃসিংহ প্রসাদকে জেলে দমিয়ে রাখার মতো মানুষ এখনো এই পৃথিবীতে জন্ম নেয়নি, আমাকে একটু শাস্তি দেওয়ার মতো কোনো জেলই বা কোনো আদালতই এখনো বের হয়নি। এ কথা শুনে রাঙা রেগে যাচ্ছে। এরপর নৃসিংহ প্রসাদ বলছে, রাঙামতি তীরন্দাজ আমি যখন জেল থেকে বেরোবো তখন
এখন তো তোমার ধ্বংস শুরু, আর তুমি প্রস্তুত থাকো। এই কথা বলতেই দেখা যাবে সত্যজিৎ অফিসারকে বলছে, অফিসার একে নিয়ে যাও। এরপর নৃসিংহ প্রসাদ বলছে, আমি কাউকে ছাড়বো না রাঙামতি, সর্বপ্রথম আমি তোমাকে শেষ করব। এই কথা বলতে এরপর কনস্টেবলরা নৃসিংহ প্রসাদকে নিয়ে চলে যায়। এদিকে রাঙা ভীষণ রেগে যায়। এরপর সত্যজিৎকে বলছে, সত্যজিৎ স্যার তুই দেখলি ওই লোকটা কি বললো, ওই নৃসিংহ প্রসাদ কি বললো, তুই শুনতে পাচ্ছিস? এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে, রাঙা ওর মুখের কথায় তুমি একদম এইসব কানে নেবে না। ও এখন মুখে অনেক কথাই বলবে, কারণ ওর স্বার্থে আঘাত লেগেছে তো, আর ও তো এখন জেল থেকে বেরোতেও পারবে না। তুমি একদম চিন্তা করো না। এই কথাই বলছে সত্যজিৎ রাঙাকে। এদিকে দেখা যাবে সবাই মিলে প্ল্যানিং করছে ঘুরতে যাওয়ার। এদিকে সার্থকী বলছে, আমি কিছুতেই ওই ঘুরতে যাব না, কারণ আমার মনে হচ্ছে না আমরা ওখানে সেফ থাকবো, তাই আমি কোথাও যাব না। এরপর একলব্য আসে। একলব্য এসে বলছে, কি রে মেজদা ভাই, তুই যাবি না কেন? আমরা সকলে মিলে যাব। আর শোনো, আমরা যদি ওখানে গিয়ে ঘুরে আসি তাহলে আমাদের মনটাও ভালো হবে। এরপর সেখানে নবারুণ আসে। নবারুণ এসে বলছে যে যেখানে খুশি যাক, তবে আমি বলছি আমি যাব না। আমাকে যেন কেউ জোর না করে, কারণ আমি ওখানে যাব না। এই কথা বলতেই দেখা যাবে ভীষণ খুশি হয় সার্থকী আর ময়না। এরপর সার্থকী বলছে, দেখলে তো আমি বললাম না বাবা যাবে না, বাবার সাথে সাথে আমরাও কিন্তু যাব না। এরপর দেখা যাবে নবারুণ বলছে, আমি ওখানে কেন যাব? আমি কেন যাব বলতো? ওই প্রমিতা আমার কাছ থেকে এত কিছু লুকিয়েছে, এখনো পর্যন্ত লুকোচ্ছে, তাহলে আমি ওখানে কেন যাব? আমার মনে না তোদের মতো আনন্দ নেই। এই কথা বলতে অঙ্কুর বলছে, বাবা এমন করে কেন বলছেন? ওখানে গিয়ে ঘুরে এলে মনটাও ভালো হবে, দেখবেন। চলুন না আমরা মান অভিমান ভুলে আমরা গিয়ে ঘুরে আসি। এরপর পাঞ্চালি বলছে, হ্যাঁ বাবা তুমি আর না করো না, আমরা সকলে মিলে ঘুরে আসবো, আর ঘুরে এলে মনটা ভালো হবে। এরপর নবারুণ বলছে, না কিছুতেই না, আমি যাব না ওখানে ঘুরতে। এরপর একলব্য বলছে, বাবা তুমি আর না করো না, ওখানে আমরা সকলে মিলে যাব, আর মাকেও সেখানে ডাকবো। এই কথা বলতে নবারুণ রেগে যায়। এরপর রাঙা এসে বলছে, সেখানে তো আমরা সবাই যাব, তবে মা যদি না যায় তাহলে কি ঘোরাটা আমাদের কমপ্লিট হবে? কিছুতেই না, আমরা মাকে নিয়ে যাব, মা ওখানেই যাবে। আর বড় বাবু তুই যাবি না? এটা কি করে হতে পারে? বাড়ির সবাইকে নিয়ে আমরা ঘুরতে যাব, শুধু একজনকে বাদে। দেখবি আমার উপর ভরসা রাখ, মেজদাদা আর মেজো বৌদিদি সবাই মিলেই যাব। ওদেরকে কি করে রাজি করাতে হয় সেটা না হয় আমার উপরই ছেড়ে দে। আর বড় বাবু ওখানে কিন্তু মা যাবে, তোকে কিন্তু যেতেই হবে, আর অভিমান করে থাকিস না। আর যদি অভিমান করে থাকিস তাহলে কিন্তু আমরা কেউই সেখানে গিয়ে শান্তিতে থাকতে পারবো না, এমনকি আমরা ওখানে যাবই না। আর আমি মাকে বলবো, মা কিন্তু ওখানেই চলে যাবে। এই কথা বলতেই নবারুণ বলছে, আমি যেতে পারি, তবে একটা শর্তে। এই কথা শুনে সবাই ভীষণ অবাক হয়ে যায়। এরপর রাঙা বলছে, শর্ত? কিসের শর্ত? এরপর নবারুণ বলছে, যদি তোরা আমার শর্ত মানিস তাহলে আমি ওখানে যাব। এরপর রাঙা বলছে, আগে শর্তের কথা বল, তারপর না হয় ভেবে দেখছি। এই কথা বলতে নবারুণ বলছে, আমি যদি ঘুরতে যাই সেখানে গিয়ে প্রমিতাকে বলতে হবে প্রমিতা কি এমন গোপনীয় কাজ করে যেটা নাকি আমাকে বলা যাবে না, আর তোকেও দিয়ে কি কাজ করায় যেটা আমরা জানতে পারবো না। এই সবকিছু যদি প্রমিতা বলে তবেই আমি ওখানে যাব। কথাই বলছে নবারুণ। ওইদিকে দেখা যাবে থানায় বৃন্দার সাথে দেখা করতে গেছে সভ্য। এরপর অফিসারকে জিজ্ঞেস করতে বৃন্দাকে দেখিয়ে দেয় অফিসার। এরপর বৃন্দার দিকে তাকাতে বৃন্দা ইশারা করে ডাকছে সভ্যকে। এরপর সভ্য হেসে হেসে বলছে, এ কি দশা হয়েছে তোমার? দুদিন জেলে আছো, তাতেই তোমার এমন দশা? তোমাকে দেখে না আমার খুব হাসি পাচ্ছে বৃন্দা, কিছু মনে করো না, কিন্তু আমি সত্যি কথা বলতে পছন্দ করি, সেই কারণেই বলে ফেললাম। তোমাকে দেখে আমার ভীষণ হাসি পাচ্ছে। এ কথা শুনেই ভীষণ অবাক হয়ে যায় বৃন্দা। এরপর বৃন্দা সভ্যকে বলছে, সভ্য আমি তোমার সাথে এখানে দেখা করতে চাই, আর সেই কারণে তোমাকে এখানে ডেকেছি। এরপর সভ্য বলছে, হ্যাঁ আমি তো শুনেছি যে তুমি নাকি আমার সাথে দেখা করতে চাও, সে কারণে আমি এসেছি। যে তুমি কি বলবে সেটাই শোনার জন্য এখানে এসেছি, কিন্তু এসে তো দেখছি তোমার অবস্থা এমন। তবে বৃন্দা, পাপ কখনো বাপকেও ছাড়ে না, এটা মনে আছে তো তোমার? দেখো আজকে তুমি যা যা পাপ করেছো তার জন্য তুমি কিন্তু তার ফল ভোগ করছো। এ কথা শুনেই নাটক করে বৃন্দা কেঁদে কেঁদে বলছে, সভ্য আমি এইটুকু সময়ে এই জেলে থেকে বুঝেছি জীবনটা আসলে কত কঠিন, তবে আমি রিয়েলাইজ করেছি। সভ্য আমাকে আরেকটা সুযোগ দাও, আমি সত্যি নিজেকে পাল্টে নেব, আমি একেবারে ভালো হয়ে যাব, আর কোনোদিনও কারোর ক্ষতি করব না। কথা বলছে বৃন্দা। ওইদিকে দেখা যাবে নবারুণের কথা শুনে রাঙা সত্যজিতের দিকে তাকায়। ওইদিকে নবারুণ বলছে, কি হলো রাঙা, কথা দে, যদি আমি ওখানে যাই সমস্ত কথা আমাকে তুই এবং প্রমিতা দুজনেই বলবি, কথা দে। যদি আমাকে কথা না দিস তাহলে আমি কিছুতে ওখানে যাব না। এ কথা বলতেই চিন্তিত হয়ে যায় রাঙা। ওইদিকে ময়না বলছে, হ্যাঁ ঠিকই তো, বাবা একদম ঠিক কথাই বলেছে। তোরা কি এমন কাজ করিস যে আমাদের কাউকে জানানো যাবে না?
তুই এবার কথা দে, যদি বলিস তাহলে বাবা যাবে। আচ্ছা বলেই দে না। এই কথাই বলছে ময়না। এদিকে সাত্তকী বলছে, কি এমন কাজ করে যে কাউকেই বলা যাবে না? এটা কি কোনো কথা? বাবা যদি না জানায় আমাদের তাহলে তুমি কিছুতেই যাবে না, কিছুতেই না। আর এই যে এই মেয়েটা রাঙা সবকিছু জানে আর জেনেও কিচ্ছু বলতে চায় না। এরপর রাঙা বলছে, তোরা একটু থামবি? এমনিতেই তো বড়বাবু যেতে চাইছে না, আর তার উপর তোরা বড়বাবুকে উস্কে দিচ্ছিস। আর শোন, আমরা সকলে মিলে ঘুরতে যাব। এরপর ময়না বলছে, কি এমন ভুল কথা বললাম আমরা তো একদম ঠিক কথাই বলেছি। তোরা এত লুকোচুরি আমাদের কাছ থেকে কেন কেন করছিস? তোরা যা কাজ করিস আমাদের কাছে বলে দিলেই তো হয়, তাহলে তো এত আশঙ্কা থাকে না। কে বলতে পারে তোরা আমাদের ঘুরতে যাওয়ার নাম করে ওখানে বিপদ আসবে না? কে বলতে পারে? তুই কোনো গ্যারান্টি দিতে পারিস রাঙা? এই কথাই বলছে ময়না। এদিকে দেখা যাবে বৃন্দা বলছে, সভ্য আমি এখানে থাকতে পারবো না, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি সত্যি একটা সুযোগ চাই, আমি ভালো হয়ে যাব। এই কথা বলে কাঁদতে থাকে বৃন্দা। এদিকে সভ্য অবাক হয়ে যায় বৃন্দার কথা শুনে। এরপর বৃন্দা সভ্যর হাতে ধরে বলছে, সভ্য আমাকে এখান থেকে নিয়ে যাও। এরপর সভ্য বলছে, শোনো বৃন্দা, তুমি যে এত ভালো অভিনয় করো আমি আগেই জানতাম, তবে তোমার এই অভিনয়টা খুব ভালো হয়েছে। বিশ্বাস করো, তোমার এই অভিনয়টা কেউ ধরতে পারবে না, কিন্তু আমি খুব ভালো করেই ধরে ফেলেছি। তুমি খুব ভালো অভিনয় করেছো। তুমি যেভাবে কেঁদে কেঁদে আমাকে বলছো তুমি ভালো হয়ে যাবে, বিশ্বাস করো বৃন্দা, তোমার এই কথা আমি কিছুতেই বিশ্বাস করিনি। তুমি এখানেই থাকবে, তোমাকে এখানেই পচে মরতে হবে। তুমি যা যা করেছো তার পাপের শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। তোমার এই কান্না ভেজা কণ্ঠ শুনে কিন্তু আমি কিছুতেই আমার মনটা গলবে না। আমি কিছুতেই তোমাকে এখান থেকে নিয়ে যাব না। যদি যাই তাহলে কিন্তু নিজের পায়ে নিজে কুড়োল মারবো। এটা ভেবেই আমি তোমাকে এখান থেকে কিছুতেই নিয়ে যাব না। তোমাকে নিয়ে গেলে তুমি আমার পরিবারের আর রাঙার পিছনে লাগবে। কোনোদিনও তো আমাদের শান্তিতে থাকতে দাওনি, আর এবার গিয়ে আমাদের শান্তিতে থাকতে দেবে? কখনোই না। আমি তোমার কাছ থেকে এটা আশাও করি না। ভালো থেকো তুমি বৃন্দা, টাটা। এই কথা বলে হাসতে হাসতে সভ্য অফিসারকে বলছে, স্যার আসি। এই কথা বলেই সভ্য চলে যায়। ওইদিকে দেখা যাবে বৃন্দা সভ্যর কথাগুলো শুনে ভীষণ রেগে যায়। এরপর বৃন্দা সভ্যকে বলছে, আজকে হাতি খাদে পড়েছে বলে সভ্য তোর মতো চামচিকে আমাকে লাথি মারছে। আমি কিছুতেই তোদেরকে ছাড়বো না, কিছুতেই না। বৃন্দা বসু জেলে থেকে কিন্তু তোদেরকে শেষ করে দিতে পারে, ততটুকু ক্ষমতায় বৃন্দা বসুর আসছে। তবে সব্যসাচী, তুই কিছুতে এটা ভালো করলি না, আমাকে অপমান করে গেলি তো। এর খেসারত তোকে ভোগ করতেই হবে। ওই বাড়ির প্রত্যেকটা মানুষকে একে একে আমি শেষ করে দেব, কিছুতেই আমি শান্তিতে থাকতে দেব না। এটা বৃন্দা বসুর প্রমিস। ওইদিকে দেখা যাবে একলব্য বলছে, আচ্ছা তোমরা এমনটা আশঙ্কা কেন করছো মেজু বৌদি? ওখানে কোনো ক্ষতি হবে না কারো, আর ওখানে তো সত্যজিৎ দা, রাঙা আর মাও তো সেখানে যাবে, তাহলে তোমরা এসব কিছু কেন ভাবছো? এদিকে রাঙা বলছে, মেজু বৌদিদি আমি কথা দিচ্ছি কারো কোনো ক্ষতি আমি হতে দেব না। এই কথাই বলছে রাঙা। এদিকে দেখা যাবে নবারুণ রাঙাকে বলছে, রাঙা আমি বারবার করে বলে দিচ্ছি, তোরা যদি আমার শর্তে রাজি না হোস তাহলে আমি কিছুতেই যাব না। এই কথাই বলছে নবারুণ। এরপর রাঙা মনে মনে বলতে থাকে, আমি যদি এখন বড়বাবুকে বলি যে মা সবটা বলে দেবে, কিন্তু মাকে যদি আমি রাজি করাতে না পারি তখন কি হবে? আর এই কাজটা তো আমাদের একান্ত গোপনীয়। এদিকে আমি যদি বড়বাবুকে না বলি তাহলে তো বড়বাবুও যাবে না। কি করব আমি এখন? সব কথা বলে চিন্তা করছে রাঙা।